ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। সম্প্রতি চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই যে ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার অবশ্যই নিশ্চিত করবেন এবং আমাদের উপর যে মিথ্যা দোষারোপ করা হচ্ছে সেই বিষয়টিও প্রকাশিত হবে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে একটি মহল ইসকনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদেরকে ঘরের বাইরে থেকে পথে বের করেছে, তাদেরকে দিয়ে নানা রকম অপকর্ম করার পায় তারা করছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে বিনীত আহ্বান জানাবো যে এই ধরনের প্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে যে যার মতো করে যা ইচ্ছে প্রচার করছে এবং সেগুলি দ্বারা অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই আমাদের সোসাইটি সম্পর্কে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সার্চ করুন, আমাদের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানুন, পৃথিবীতে আমরা কতটা সুনামের সাথে মানবতার সেবা করে চলেছি। তো যেহেতু এই বিষয়গুলো অনেকেই অনেকভাবে জানেন না, যে কারণে যে মিথ্যা প্রচার সেই গড্ডালিকাতে গা ভাসিয়ে আমরা কিন্তু দেশের ক্ষতি করছি। আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য পুনর্বার আহ্বান জানাচ্ছি। আমাদের সোসাইটি সম্পর্কে আপনারা জানুন, অবারিত সুযোগ রয়েছে জানবার, কিন্তু না জেনে কারো কথায় প্ররোচিত হয়ে যেন আমরা কোনোভাবেই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করি।